वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपं। ग्रंथराज श्रीमद्भागवत महापुराण षष्ठ स्कंद प्रथम अध्याय 61तम श्लोक। आलोचना प्रसंग जमदूतेर शिक्षणीय बक्तव्य भागवत में ग्रथित হয়েছে। अजामिल पूर्वजन्मे नट पूर्वजन्मे মানে ছোটবেলায় তিনি কতটা ধার্মিক ছিলেন, ব্রাহ্মণ ঘরে জন্ম, শুদ্ধ চরিত্র এবং সত্যনিষ্ঠ ব্রতনিষ্ঠ। তিনি ছিলেন সদ্গুণের আলয়, সৎ স্বভাব, সৎ আচার, কোমল চিত্ত, জিতেন্দ্রিয়, অতিথি সেবাপরায়ণ, বৃদ্ধদের সেবাপরায়ণ, বিভিন্ন সদ্গুণাবলী ভূষিত থাকা সত্ত্বেও এক শূদ্র বেশ্যার সঙ্গে আলিঙ্গনাবদ্ধ সেই কামচিত্র দর্শন করে অজামিল তার জীবনের সমস্ত সদ্গুণাবলী হারিয়েছিলেন। তারই প্রেক্ষাপটে তার জীবনের অন্তিম সময়ে ভগবান তাকে কিভাবে রক্ষা করেছিলেন সে এক শিক্ষাপ্রদ, শিক্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক কাহিনী অবলম্বনে আজকের ক্লাস 1199তম ক্লাস শুরু করার আগে প্রথমে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী আশীর্বাদ প্রার্থনা করি। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले
শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। 61তম শ্লোক 61। দৃष्ट्वा তাম কামলিপ্তেন বাহুনা পরিরম্ভিতাম জগাম হিচ্ছয় বসম সহসৈব বিমোহিতা। দৃष्ट्या তম কামলিপ্তেন বাহুনা পরিরম্ভিতাম জগাম হিচ্ছয় বসম সহসৈব বিমোহিতা। আমরা শুনছিলাম অজামিল তার বাবাকে পূজায় সাহায্য করার জন্য বিভিন্ন দ্রব্য তিনি জঙ্গল থেকে সংগ্রহ করে এনে দিতেন পূজার নিমিত্ত। পূজার জোগাড়যন্ত্রী সংগ্রহ করে ফিরছিলেন, সেই সময় এক শূদ্র এক বেশ্যাকে আলিঙ্গন করছেন। সেই চিত্র, শূদ্রটি হরিদ্রালিপ্ত বাহুর দ্বারা সেই বেশ্যাটিকে আলিঙ্গন করছিল। তা দেখে অজামিলের সুপ্ত কামবাসনা উদ্দীপ্ত হয়েছিল। বিমোহিত হয়ে তিনি তখন কামের বশবর্তী হয়েছিলেন। সুপ্ত কামবাসনা অর্থাৎ প্রত্যেকটা শরীরে কাম রয়েছে। শিশু অবস্থায় সুপ্ত থাকে, যৌবনে পদার্পণে সে সুপ্ত কামবাসনা ধীরে ধীরে প্রকটিত, বিশেষ করে কামের সুযোগ পেলে প্রস্ফুটিত হয়ে ওঠে। অজামিল পরে আমরা শুনবো, অজামিল কিন্তু বিবাহিত ছিলেন, ব্রাহ্মণ গুণসম্পন্ন এক পতিব্রতা কন্যার সঙ্গে তার বিয়ে হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এখানে বেশ্যা এবং শূদ্রের আলিঙ্গনাবদ্ধ বারবার চুম্বন করছেন। এই চিত্র তো এখন ভারতের প্রত্যেকটি পার্কে বলতে গেলে, কলকাতা, বোম্বে, একদম প্রকাশ্যে। আমার মনে পড়ে আমি যখন কলকাতায় প্রচারের দায়িত্ব ছিলাম, আমাদের কলকাতা মন্দিরের সামনে বেলভিউ পার্ক আছে, তারপরে আছে আমাদের লেকের সামনে রবীন্দ্র সরোবর পার্ক। প্রত্যেকটি পার্কে এই চিত্র, মানে বাঁদরামি। বাঁদর যেরকম প্রকাশ্যে কাম উপভোগ করে তাকে বলে বাঁদরামি, ঠিক সেরকম দেখা যায় জড়িয়ে ধরা, চুম্বন খাওয়া। এ তো প্রকাশ্যে, যারা লাজ লজ্জাহীন ছেলে মেয়েরা। একবার তো অজামিল দেখে তিনি তার সুপ্ত কাম বাসনা, সেই বেশ্যাকে পাওয়ার জন্য, ঠিক সেই রকম প্রভুপাদ বারে বারে লিখছেন। তখন তো একটা চিত্র অজামিল দেখেছে, এখন তো প্রত্যেকটি মুহূর্তে। কালকের ক্লাসে বলছিলাম আমাদের এই দুবাই দেশ, এখানে এসব ব্যাপারে সরকার খুবই হুঁশিয়ার। আমি দুবাইয়ের যে কোনো শহরে আমি গেছি, রাত্রে ভোরে উঠে একটু মর্নিং ওয়াকে গেছি, বড় বড় পার্ক, যেখানে প্রত্যেকে যে যার নিজে নিজে কেউ এক্সারসাইজ করছেন, বাচ্চারা খেলছে, কেউ মর্নিং ওয়াক করছেন, ইভিনিং ওয়াক, ডে ওয়ার্ক।
কিন্তু কোনো কিছুতে এই ধরনের চিত্র দেখা যায় না। খুব সংযত, খুব হুঁশিয়ার, দেখা যায় না যে হাত ধরে হাঁটাটাও ততটুকুই করার লোকে সাহস পায় না। এদিকে এদেশের এটাই কানুন। একে তো বিশেষ করে যারা মহিলা, তাদের তাদের পোশাক আশাক খুব সংযত, সুরক্ষিত। কিন্তু আমাদের ভারতের যে কালচার এখন ধীরে ধীরে সংযত কালচার হারিয়ে প্রকাশ্যে বিদেশীয় কালচার প্রবেশ করছে, যেটা আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে। প্রভুপাদ বারে বারে লিখছেন যে একটাই চিত্র তখন অজামিল রেখেছিল, এখন তো হামেশাই হামেশাই। তো কাম লিপ্তেন, বাহু দিয়ে ব্যবসাকে জড়িয়ে ধরে যেটা কাম লিপ্তেন চিত্র ফুটে ওঠে। বারে বারে দেখছিলেন আর তার প্রতি আকৃষ্ট হচ্ছিলেন। তম্বয়নাত্মনাত্মানম যাবৎ সত্যম যথা শ্রুতম ন শশাক ন সমাধাতুম মন মদন বেপিতম। স্তম্ভয় অনাত্মনাত্মানম যাবৎ সত্যম যথা শ্রুতম ন শশাক সমাধাতুম মন মদন বেপিতম। অনুবাদ: তিনি তখন স্ত্রী দর্শন পর্যন্ত না করার শাস্ত্র নির্দেশ যথাসাধ্য স্মরণ করার চেষ্টা করেছিলেন। এই জ্ঞান এবং তার বুদ্ধির দ্বারা তিনি নিজেকে সংযত করার চেষ্টা করেছিলেন, কিন্তু হৃদয়ে মদন বেগের প্রভাবে তিনি তার মনকে সংযত করতে পারলেন না। তিনি তো শাস্ত্রজ্ঞ ছিলেন, ছোটবেলায় বাবার কাছে শাস্ত্র পড়েছেন, শাস্ত্র শুনেছেন, যেগুলো করা উচিত নয়, অবৈধ স্ত্রী সঙ্গ উচিত নয়, যে আমার এটা দেখা উচিত নয়, কিন্তু ভিতরের মদন বেগ তাকে বারবার খিঁচে নিয়ে যাচ্ছিল। প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য তিনি লিখছেন, শাস্ত্রজ্ঞান ধৈর্য, দেহ, মন ও বুদ্ধির আচরণে অত্যন্ত শক্তিশালী না হলে কাম বাসনা সংযত করা কঠিন। শাস্ত্রজ্ঞান এবং শুধু শাস্ত্রজ্ঞান হলে হবে না, মনের দিক থেকে অত্যন্ত বলিষ্ঠ হতে হবে। বুদ্ধি দিয়ে, মন দিয়ে বারবার ইন্দ্রিয়কে দমন করার শক্তি থাকতে হবে। এখানে থেকে আমরা দেখতে পাই যে একজন পুরুষকে এক যুবতী রমণীর দেহ আলিঙ্গন করতে দেখলে, কাম বাসনায় লিপ্ত হতে দেখলে, একজন পূর্ণ যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণের পক্ষেও তার কাম বাসনা সংযত করা সম্ভব হয় না। যেহেতু কামের বেগ অত্যন্ত প্রবল, তাই ভগবত ভক্তি অনুশীলনে ভগবান কর্তৃক সুরক্ষিত না হলে ইন্দ্রিয় সংযম সম্ভব নয়। নিজের চেষ্টা করেও কাম বাসনাকে সংযত করা সম্ভব নয় যদি ভগবান না সাহায্য করেন। কত বড় বড় ব্যক্তি, সৌভরী মুনি থেকে শুরু করে বিশ্বামিত্র মুনি, পুলস্ত মুনি, কত বড় বড় মুনির কথা শোনা যায় যারা কামের দ্বারা প্রভাবিত হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে আবার হরিদাস ঠাকুর, শাস্ত্র সেটাও তুলনা করে দিয়ে গেলেন, হরিদাস ঠাকুর সেক্ষেত্রে কিভাবে রক্ষা পেয়ে গেলেন। হরিদাস ঠাকুরের ক্ষেত্রেও এই পরীক্ষা এসেছিল। শুধু সাধারণ নারী নয়, সাক্ষাৎ প্রকৃতি এসেছিলেন তার পরীক্ষা নিতে। সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন।
কেবল নামের আশ্রয় করে। ভগবান থেকে নামের আশ্রয় আরো শক্তিশালী। এখানে সেখানে বর্ণনা করা হয়েছে, এখানেও সেই কথা বলছেন, ভগবান যদি তাকে সাহায্য না করে সে নিজেকে সংযত করতে পারবে না। কামকে বলে মদন। সেই মদন যখন কাউকে প্রভাবিত করে, মদন মোহন ছাড়া তাকে কেউ উদ্ধার করতে পারবে না। মদন মোহনই মদনকে মদন বেগ থেকে উদ্ধার করতে পারে। তাই প্রভুপাদ লিখলেন, রূপ গোস্বামী তাই বলছেন, যারা সাধকের ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে। বাচ বেগম, মনস ক্রোধ বেগম, জিভা বেগম, উদর উপস্থ বেগম। এই উপস্থ বেগ সংযত করতে গেলে উদর বেগ, অর্থাৎ খাওয়া দাওয়া, যদি ভগবানের প্রসাদ, ভগবানের করুণা, যেখানে গীতায় ভগবান বলেন, প্রসাদে সর্বদুঃখানাম হানি অস্যোপজায়ত। একমাত্র ভগবানের কৃপাই একজনকে এই কামাগার বা মৈথুনাগার থেকে রক্ষা করতে পারে। কেউ যদি ভগবানের রূপের প্রতি, ভগবানের করুণার প্রতি আকৃষ্ট হতে পারে, তাহলে এই কামের কৃপা কটাক্ষ, কামের যে আকর্ষণ থেকে মুক্ত হতে পারে। এর আগেও আমরা আলোচনা করেছি ধনুর্দাসের কথা। রামানুচার্যের এক শিষ্য ছিলেন যার নাম ধনুর্দাস। তার পূর্বজীবনের ইতিহাস বর্ণনা, পূর্ব না, তার ভক্তি জীবনের আগের জীবনের ইতিহাস বর্ণনা করছেন। সেও কামের প্রতি খুব আকৃষ্ট, বিশেষ করে নিজের স্ত্রীর প্রতি। তার স্ত্রী এত সুন্দরী ছিল, স্ত্রীকে এক মুহূর্ত না দেখে থাকতে পারত না। যাচ্ছে দুজন স্বামী স্ত্রী মন্দির দর্শন করতে, স্ত্রীর মাথার উপরে ছাতা ধরেছে ধনুর্দাস, আর স্ত্রী চলছে সামনে। স্ত্রীর পিছনে থাকলে তো বা সাইডে থাকলে ছাতা ধরলে স্ত্রীর মুখ দেখতে পাবে না, তাই স্ত্রীর মুখের দিকে তাকে স্ত্রী হাঁটছে, ও পিছিয়ে পিছিয়ে হাঁটিয়ে যাচ্ছে। মন্দিরের ভক্তরা দেখে আশ্চর্য, এই বাবা, এই আবার কিরকম ব্যক্তি যে এতটাই মুগ্ধ স্ত্রী মুখের প্রতি আকৃষ্ট হয়, এতটাই মুগ্ধ। গুরুদেবের কাছে গিয়ে বলেন, রামানুচার্য মন্দিরে এলেন, তাকে দেখে ডাকলেন যে তুমি পিছিয়ে পিছিয়ে করে হেঁটে হেঁটে আসছিলে কেন? বলছে আমার স্ত্রী চলছে তো, আমার স্ত্রী এত সুন্দরী, তাকে এক মুহূর্ত না দেখে থাকতে হবে, তাই আমার স্ত্রী তো সামনে হাঁটছে, আমি স্ত্রীর মুখমণ্ডল দেখতে দেখতে আমি পিছন পিছন করে হাঁটছি। রামানুচার্য তিনি তো ভগবানের ছোট ভাই লক্ষণ অবতার। তিনি চিন্তা করলেন একে একটু উদ্ধার করতে হবে। ভক্তের কৃপা হয়েছে তার উপরে। বলছে আচ্ছা তোমার স্ত্রী এত সুন্দরী, কিন্তু এর থেকে যদি আরো কিছু সুন্দর জিনিস তোমাকে আমি দেখাতে পারি, তুমি স্ত্রীর মুখ দেখা ছেড়ে দেবে? তখন ধনুর্দাস বলছেন, আমার স্ত্রীর থেকে আরো কোনো সুন্দর বা সুন্দরী জিনিস এই জগতে আছে বলে আমার মনে হয় না। বলে সেটাই আমি বলছি, যদি এর থেকে আরো সুন্দরতম কিছু জিনিস থেকে থাকে, তোমাকে যদি আমি দেখাতে পারি, তাহলে কি সত্যিই তুমি তোমার স্ত্রীকে ভুলে যাবে? বলছে অবশ্যই। আর এটাও নিশ্চিত যে আমার স্ত্রীর থেকে আর কোনো সুন্দরতম বা সুন্দরী কিছু হতে পারে না। তো রামানুজ যখন তার সঙ্গে শর্ত করলেন, এগ্রিমেন্ট করলেন,
রামানুজ তো রামানুজ, রামের ছোট ভাই, তিনি লক্ষ্মণ। ভগবানের কাছে গিয়ে তিনি বলছেন, প্রভু আপনার যদি করুণা হয় এই কামাসক্ত জীবটি উদ্ধার পেতে পারে, দয়া করে আপনি আপনার মোহিনী রূপ, সেই সুন্দরী বা সুন্দরতম রূপ এই জীবের কাছে প্রকাশিত করুন, যার ফলে সে তার স্ত্রীর সুন্দর রূপের প্রতি তার যে আকর্ষণ, সেটা থেকে সে বেরিয়ে আসতে পারবে। বলে না, ভক্তের আবেদন ভগবান শ্রবণ করেন। বৈষ্ণবের আবেদন কৃষ্ণ দয়াময়, এহেন পামর পতি হবে ন সদয়। বৈষ্ণবের আবেদন। তাই ভগবান সেই রঙ্গনাথজি, নারায়ণ বিগ্রহ, তার সেই মোহিনী রূপে সেই রামানুজের সামনে প্রকটিত হলেন। বিগ্রহ যখন রামানুচার্য ধনুর্ধারের হাত ধরে যখন মন্দির বলে চলো ভগবানকে দর্শন করো, ভগবান তার সামনে মোহিনী, যে মোহিনী রূপে শিব পর্যন্ত মোহিত হয়ে গেছিলেন, আর সেই রূপ দেখে সে ধনুর্দাসার চোখ ফেরাতে পারছে না, অনেকক্ষণ ধরে ভগবানকে দর্শন করছে অপলক নয়ন। আর এসব দেখে তার স্ত্রী বা তার সঙ্গে যারা যারা এসছিল সঙ্গে, তারা ছেড়ে সব পালিয়ে গেছে। যেহেতু শর্ত ছিল, তখন রামানুজ তাকে নিয়ে গেলেন, তাকে জপের মালা দিলেন এবং দীক্ষা মন্ত্র দিয়ে তাকে ভক্ত করে রেখে দিলেন। সেই ধনুর্দাস স্ত্রীর প্রতি যে এত আকৃষ্ট ছিল, পরবর্তীকালে রামানুজের কৃপায় সে সেই আশ্রমের পরবর্তী গুরুপদে অভিষিক্ত হয়েছিলেন। এখানে এই কথাটা পড়ে আমার মনে পড়ে গেল, প্রভুপাদ বলছেন যে ভগবত ভক্তির অনুশীলনে বা ভগবানের কর্তৃক যদি সুরক্ষিত না হয়, তাকে বাঁচানো মুশকিল। কে রক্ষা করবে? কিন্তু আমরা দেখব অজামিলকে ভগবান রক্ষা করবেন, রক্ষা করেছেন। কেন? অজামিল তার এই জীবনের আগে সে বাবার সঙ্গে ভগবানের অনেক সেবা করেছেন। ভগবান গীতায় বলেছেন, নেহাভি ক্রমণা স্বস্তি পত্তাবায় নব্য, আমার প্রতি কিঞ্চিত মাত্র সেবা নিষ্ঠা কখনো বিফলে যায় না। এটা একটা আমাদের প্রতি একটা সাহারা, যে কোনো মুহূর্তে আমাদের পতন হতে পারে, কিন্তু যতটুকু অজ্ঞানে সজ্ঞানে ভগবানের সেবা, ভগবানের নাম, ভগবানের ভক্তদের সঙ্গতে যেন কাটাতে পারি। সেই জন্য আচার্যগণ সবসময় ভক্ত সঙ্গে থাকার নির্দেশনা দিয়ে গেছেন। যতটুকু সম্ভব শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ, ভক্ত সঙ্গে ভগবানের কথা কথা। আর যেখানে ভক্ত সঙ্গ নেই, সেই সঙ্গটাকে বর্জন করতে বলা হয়েছে। যেরকম অজামিলের ক্ষেত্রে একটু মাত্র দৃষ্টি পাতে তার সমস্ত সদ্গুণাবলী নষ্ট হয়ে গেল। আচার্যগণ বলছেন, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। ভক্তকে ততটাই সাবধান হতে হবে যে যেখানে দেখে আমি হরি বিমুখ পথে চলে যাব, যেরকম অজামিলের ক্ষেত্রে
এত শুদ্ধতা, শুদ্ধ চরিত্র, শুদ্ধা গুণাবলীতে বিভূষিত ছিল, কিন্তু এই দৃশ্য দেখে তার সমস্ত সদ্গুণাবলীকে ছাপিয়ে গেল কাম। সেজন্য বলছে, যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখপানে চেও না। কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে কর যাহা করিবার। পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার কাছে তুমি যেও। অনেক লোক বলে যে যদি আমি ওইটা না করতাম তাহলে হয়তো সে মহিলা, একজন আমাদের মায়াপুরে দেখলাম ব্রহ্মচারী ছিল, বিয়ে করলেন। আসলে আমার বিয়ে করার ইচ্ছা ছিল না, কিন্তু আমি না বিয়ে করলে ও সুইসাইড করবে, সেজন্য তাকে রক্ষা করতে গিয়ে অনেক মায়ের অনেক প্রলোভন, এদিক ওদিক, অজুহাত, 3 নম্বর হাত, 4 নম্বর হাত, অনেক অনেক। কিন্তু কে তো মাকে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। এ কথাও বলছেন আচার্যগণ। কে তোমাকে কখন কি কথা কইবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার কথা কেন ভাবনা। আরে সে তো তোমাকে রক্ষা করবে না, রক্ষা করবে ভগবান। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার কথা কেন ভাবনা। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। তাই উপদেশ হচ্ছে, উপদেশ কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত। হরি নাম গীতি গাও নীতি নীতি। কেবল হরিনাম, কেবল হরিনামের আশ্রয়, যেটা হরিদাস ঠাকুর হরিনামের আশ্রয়ে নিজেকে সুরক্ষিত করতে পেরেছিলেন। হরিনাম গীতি গাও নীতি নীতি, অন্য কোন গীতি গেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। তো বাষ্যটি শ্লোকে প্রভুপাদ লিখলেন সেটাই। ভগবত ভক্তি অনুশীলনের ফলে ভগবানের প্রতি ভগবানের কর্তৃক সুরক্ষিত না হলে নিজেকে সুরক্ষিত করা খুব কঠিন। তৎ নিমিত্তম স্মরণ ব্যাহ্যম আগ্রহগ্রস্ত বিচেতনঃ, তামেব মনসা ধ্যেয়ম সধর্মাৎ বীররামঃ। তৎ নিমিত্তম স্মরব্যাজ গ্রহগ্রস্ত বিচেতনঃ, তামেব মনসা ধ্যেয়ন সধর্মাৎ বীররামঃ। অনুবাদ: রাহু যেভাবে চন্দ্র সূর্যকে গ্রাস করে, সেভাবেই সেই ব্রাহ্মণ অজামিল গ্রহগ্রস্ত হওয়ার ফলে তার বুদ্ধি হারিয়ে ফেলেছিলেন। যেরকম চন্দ্রগ্রহণ হয় না, ধীরে 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 চন্দ্রকে রাহু গ্রাস করে নেয়। বা আমাদের দেখা যায় এখন তো
কৃষ্ণপক্ষ একাদশী, একদম চন্দ্র ক্ষীণ হতে 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 ক্ষীণ, আবার অমাবস্যার পরদিন একটু করে প্রকাশ পাবে। তো সেই রকম অজামিলের বুদ্ধি কৃষ্ণ ভক্তি ধীরে ধীরে হারিয়ে গেছিল। সর্বদা সেই বেশ্যার চিন্তায় মগ্ন থাকার ফলে অধঃপতন হয়েছিল। তিনি তাকে তার গৃহে দাসী রূপে রেখেছিলেন, ব্রাহ্মণোচিত সমস্ত আচার আচরণ পরিত্যাগ করেছিলেন। ধীরে 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 আর বুঝতেও পেরেছিলেন যে আমি ধীরে ধীরে অধঃপতন হয়ে যাচ্ছি, কিছু করার নেই। উদাহরণ দিয়েছেন যে চন্দ্র ও সূর্যকে রাহু যেরকম গ্রাস করে, ঠিক সেই রকম। তো এই শ্লোকের তাৎপর্য লিখেছেন প্রভুপাদ। তিনি বলছেন, এই শ্লোকে সুখদেব গোস্বামী বোঝাতে চাইছেন প্রত্যেক ভক্ত যেন শিক্ষা লাভ করে। বেশ্যার সঙ্গ প্রভাবে অজামিল তার ব্রাহ্মণত্ব থেকে এভাবেই অধঃপতিত হয়েছিলেন। তিনি তার ব্রাহ্মণোচিত কার্যকলাপ বিস্মিত হচ্ছিলেন। কিন্তু দেখা যায় প্রপারলি যেহেতু তিনি জীবনের শুরুতে নারায়ণের সেবা করেছিলেন, নারায়ণ এসে তাকে রক্ষা করেছিলেন। বিষ্ণুদূত পাঠিয়ে ছোট ছেলের নাম নারায়ণ রেখে কিভাবে বিষ্ণুদূত তাকে রক্ষা করেছিলেন মহাভয় থেকে। গীতায় ভগবান বলেছেন যে স্বল্পমপস্য ধর্মস্য তায়ত মহতভয়, মহাভয় রূপী এই অধঃপতন থেকে ভগবান তাকে রক্ষা করেছিলেন। ভগবানের দিব্য নাম থেকে শুরু হয় যে ভগবত ভক্তি, তা এতই শক্তিশালী যে যৌন সঙ্গের ফলে ব্রাহ্মণের উচ্চ পদ থেকে অধঃপতিত হলেও ভগবানের দিব্য নাম যদি কোনো না কোনোভাবে কীর্তন করা যায় তাহলে সমস্ত বিপদ থেকে রক্ষা করা যায়। এটা সুখদেব গোস্বামী বোঝাতে চাইছেন এই ঘটনার মাধ্যমে। তাই অ্যাটলিস্ট যদি কমপক্ষে আমরা অনুভব করতে পারি যে হ্যাঁ, আরে আমি তো ধীরে ধীরে অন্য পথে চলে যাচ্ছি, হরে কৃষ্ণ কৃষ্ণ নাম করে নিজেকে আবার ফিরিয়ে আনতে, জোরে জোরে হরি নাম করে নিজেকে আবার গুটিয়ে নিতে হবে। কোনোভাবে যদি কীর্তন করা যায় তাহলে সমস্ত বিপদ থেকে রক্ষা করা যায়। এটি ভগবানের নামের অস্বাভাবিক প্রভাব। তাই গীতায় ভগবান বললেন, সততম কীর্তয়ন্তো মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম। সবসময় নামের দ্বারা সুরক্ষিত থাকো। যেরকম অজামিল নারায়ণ 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 নামের দ্বারা। আর আমাদের গুরু মহারাজ সব সময় সকলকে এটাই আশীর্বাদ দিয়ে রাখেন, কৃষ্ণে মতিরহু। কেউ যখন গুরু মহারাজকে বলে, গুরু মহারাজ আপনাকে প্রণাম করছে, ভক্ত আশীর্বাদ চাইছেন, আমার এই আশীর্বাদ কৃষ্ণে মতিরহু, সব সময় যেন তোমার মতি কৃষ্ণ চিন্তায় ভরপুর থাকুক, কৃষ্ণ যেন তোমাকে সবসময় সুরক্ষা দেন। কৃষ্ণে মতিরস্তু কৃষ্ণে মতিরহু। হাত তুলে এরকম আশীর্বাদ কৃষ্ণে মতিরহু। প্রতিটা মুহূর্তে সব সময় ভক্তদের এই আশীর্বাদ, কৃষ্ণে মতিরহু সততম মতিরহু। কৃষ্ণ সততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়বতা। কেউ যখন ভগবান কৃষ্ণের সুরক্ষা, বিশেষ করে নামের সুরক্ষায় নিজেকে সুরক্ষিত রাখে,
কিভাবে যতন্তস্য দৃঢ়বৎ, তাহলে তার অধঃপতন হবে না। কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ দ্বারা নিজেকে পবিত্র এবং দৃঢ় সংকল্প রাখেন, তাহলে নিঃসন্দেহে তিনি সুরক্ষিত থাকবেন, কোনো সন্দেহ নেই, সুরক্ষিত থাকবেন। তামেব তোষয়ামাস পিতৃনার্থেন যাবতা গ্রাম্যই মনোরময়ী কাময়ী প্রসিদেত যথা তথা। তামেব তোষয়ামাস পিতৃনার্থেন যাবতা গ্রাম্যই মনোরময়ী কাময়ী প্রসিদেত যথা তথা। এইভাবে অজামিল সেই ব্যবসাকে নানা রকম উপহার দিয়ে সন্তুষ্ট করার জন্য তার পিতার কাছ থেকে উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত অর্থ সমস্ত ব্যয় করেছিলেন। সেই ব্যবসার সন্তুষ্টি বিধানের জন্য তিনি তার সমস্ত ব্রাহ্মণোচিত কার্যকলাপ পরিত্যাগ করেছিলেন। আর কি করেছিলেন? পরের শ্লোকে বলছেন, বিপ্রাম সভার্যাম পৌঢ়াম কুলে মহতি লম্ভিতম বিসসর্জা চিরাত পাপঃ শৈরণ্যাম পাঙ্গ বিদ্ধদি। বিপ্রাম সভার্যাম পৌঢ়াম কুলে মহতি লম্ভিতাম বিসসর্জা চিরাত পাপ শৈরণ্যাম পাঙ্গ বিদ্ধদি। অজামিলের বুদ্ধি ব্যবসার কামপূর্ণ দৃষ্টি দ্বারা বিদ্ধ হওয়ার ফলে তিনি তার অতি সুন্দরী নবযৌবনা সদ্ব্রাহ্মণ কুলোদ্ভূতা পত্নীকে পরিত্যাগ করেছিলেন। ব্রাহ্মণত্ব গুণ গেছে, নিজের সপত্নীকে পরিত্যাগ, আর পিতৃপ্রদত্ত যত সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি সব বিক্রি করতে বাধ্য হয়েছিল, সব শেষ। গীতার শুরুতে ভগবান বলেছেন, গীতার শুরুতে দ্বিতীয় অধ্যায়, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষ উপজায়তে। এই কামের ধ্যান করতে করতে, কামের যদি কেউ ধ্যানে ঢুকে যায়, তার প্রতি আসক্ত হবে, আসক্ত হওয়ার ফলে তাকে উপভোগ করার জন্য তাকে বিয়ে করবে। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষ উপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কাম। কামাত কত অভিজায়তে, কাম। এবারে কাম উপভোগ করার জন্য তাকে বিয়ে করবে। এবারে কামের পরে আসবে ক্রোধ। ক্রোধাৎ ভবতি সম্মোহ, ক্রোধ থেকে সম্মোহ, স্মৃতিবিভ্রম, বুদ্ধিনাশ, পণসতি সিরিজ দেওয়া হয়েছে। এটাও অজামিলের ক্ষেত্রে খেটেছে। সেই কাম চিন্তা করতে 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 সর্বনাশ। কি কি সর্বনাশ এখানে ক্লিয়ারভাবে বলা আছে। প্রথম সর্বনাশে ব্যবসার সন্তুষ্ট বা ব্যবসার চাহিদা মেটাতে ঘর বাড়ি টাকা পয়সা সব খোয়াতে হয়েছে। ব্যবসার তো প্রচুর চাহিদা, এক পুরুষে সন্তুষ্ট হয় না তো, যার জন্য তো সে ব্যবসা লয়ে যায়, সে নাম লিখায়, কত পুরুষ আসবে তাকে উপভোগ করবে আর টাকা ইনকাম। এটাই অজামিল ব্যবসাকে সন্তুষ্ট করতে গিয়ে প্রথমে কি খুইয়েছেন? পিতৃপ্রদত্ত উত্তরাধিকারী সূত্রে যা পেয়েছিলেন, বাবার থেকে যা পেয়েছিলেন, টাকা পয়সা ঘর বাড়ি সব উজাড় করে দিয়েছিলেন কেবল এই ব্যবসাটাকে সন্তুষ্ট করতে। আজ হচ্ছেও তাই দুনিয়ায়। আর কি করেছিলেন? বাবার দেওয়া টাকা পয়সা ধন সম্পদ শেষ, এবারে চুরি ডাকাতি খুন, ব্রাহ্মণের গুণত্ব, ব্রাহ্মণের যে গুণাবলী সেটাও গেল, স্বভাব চরিত্র সব বিসর্জন দিয়েছিলেন। আর কি বিসর্জন দিয়েছিলেন? বাড়িতে বিবাহিত সুপত্নী, ব্রাহ্মণ গুণসম্পন্ন সুপত্নী যুবতী, এমন নয় যে স্ত্রী বুড়ো হয়ে গেছে, তার কাম পূরণ করার জন্য শক্তি ছিল না। এখানে লিখেছেন সুন্দরী নবযৌবনা ব্রাহ্মণ কুলোদ্ভূত পত্নী।
সেটাও পরিত্যাগ করেছিলেন। আর থাকলোটাই বা কি, শেষ। পতন মানে একদম নিচেই পড়ে গেলেন। কিন্তু ভগবান কিভাবে তার মৃত্যুর সময় এসে তাকে রক্ষা করলেন, এই এক আশ্চর্যজনক কাহিনী এবং উৎসাহমূলক কাহিনী, যে আমরা যারা ভক্তি করছি কোনো কারণে যদি পতন হয়ও ভগবান রক্ষা করবেন, এই আশা। তো কালকে তো মানে বৃহস্পতিবার, তো কালকে চৈতন্য সুধা মাধুরী ক্লাস এবং ধারাবাহিক আলোচনা পরে শুনব, তাই না? আর আজকে যারা একাদশী করেছেন পালন করবেন, ভালো করে পালন করবেন। বিশেষ করে আপনার এলাকায় আপনার টাইম দেখে একাদশীর পালন করবেন, তাহলে একাদশী সম্পূর্ণ হবে। এবং সম্ভব হলে জানি না দান দক্ষিণা করেছেন কিনা, করবেন। কিছু ব্রাহ্মণ বৈষ্ণবকে ভজন দিয়ে তারপরে ভজন করবেন, একাদশী আপনার সম্পূর্ণ হয়ে যাবে। তো কালকে চৈতন্য মাধুরী ক্লাসে দেখা হবে। শুভরাত্রি।